আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি চিংড়ি মাছের হ্যাচারিতে। চিংড়ি মাছ যেখানে ডিম ফুটায় বাচ্চা করা হয় সেখানে যাচ্ছি দেখতে। তো সাতক্ষীরা এসে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি। ময়না মেম্বার ছিল না ওই সাইজু ভাই? আমাদের এটা হচ্ছে সরাসরি মাটির পুকুরে তৈরি করা হয়েছিল। একটু দেখান বাইরে, একটু আইসি একটু দেখ। আমরা এসেছি, এই যে দেখব মাছটা কিভাবে এখানে ফোটায়। হ্যাচারিটা দেখুন। আসলে এই যে এখানে উৎপাদন হয় ওইটাই। আচ্ছা, ওইটাই এটা কি মা মা এটা মানে মা রাখার ইয়ে ছিল, এখন এখানে কালচার করে দেবে। ও তো আপনাদের এই যে বুজবুড়ি কাটছে এগুলো কি গ্যাস আপনারা নিজেরা দিয়ে আসছেন নাকি? ওই যে ওখানে মেশিন? আর একটা মেশিন আছে। যে বাচ্চাকে ডিম পালানো হয় এখানে। বাচ্চার পোনা উৎপাদনে ডিম ডিম এই জায়গায় ছাড়েন? ডিম মানে একবারে ডিমওয়ালা মাছ এনে ছড়া। আচ্ছা আচ্ছা, না মা ডিম মালা সহ হ্যাঁ। ডিম ডিম সাথে থেকে যেগুলো থাকে আর কি। থাকে যেটা, আচ্ছা আচ্ছা। এই দুটা এখন পোনা আছে তৈরি হচ্ছে। ডিম ছাড়ার পরে ওইগুলো আবার আলাদা করে ফেলেন নাকি? ব্রুড তোলা হয় না, ডিম আমরা যেটা করি ডিমওয়ালা মাছটা ওই যে পাকা ট্যাঙ্কে ডিম ছড়ায়। ওই সব তো মিলাই যে ফিট হয় না, এই যে এইখানকার এই ভাইয়ের হ্যাচারি মেশিন এইখানে। আছে উপরে সোলার আছে, কারেন্ট না থাকলে এখানে কারেন্টের ব্যবস্থা, মেশিন পত্র দেওয়া আছে। মানে আমার এখানে কারেন্ট চলে গেলেও চলবে। সৌর বিদ্যুৎ কারেন্ট চলে গেলে হ্যাঁ, এখানে ডিমালা মাছ এনে এখানে ছেড়ে আর কি। ডিমালা মাছ ডিরেক্ট এটাতে ছাড়েন? হুম। আচ্ছা ভাই, আপনাদের কার্যক্রমটা একটু বলেন। বলা বলতে আপনারা তো বোধহয় জানেন যে আমাদের দেশে গলদা চিংড়ির পোনার একটা ঘাটতি আছে। মানে চাহিদার সাথে অনেক ডিমান্ড, মানে ডিমান্ড যা আছে তার চেয়ে অনেক বেশি চাহিদা, এই উৎপাদন কম। এটা আমি 4-5 বছর যাবত এই যে ন্যাচারালি করা যায় কিনা এটা একটা চেষ্টা চালাচ্ছিলাম। পদ্ধতি তো তিনটা না উৎপাদনের, সনাতনী আর একটা মনে হয়। না এটা আধা সনাতনী। আমরা যেটা করতেছি পুরোপুরি পোনা উৎপাদন। আচ্ছা আচ্ছা, শুধু পোনা ইয়ে করে। বাংলাদেশের 400 কোটি পোনার ডিমান্ড, আচ্ছা, আর বৈধ অবৈধ সোর্স আছে হচ্ছে 100 কোটির, 300 কোটি এখনো ঘাটতি। ঠিক আছে। আচ্ছা, এখন আমি এটা একটা প্রচেষ্টা চালাচ্ছিলাম যে পোনাটা আমাদের ন্যাচারালি একেবারে খুব সহজ পদ্ধতিতে করা যায় কিনা। কারণ হ্যাচারিতে একটা পোনা উৎপাদন করতে গেলে 1.5 টাকা খরচ, ফার্মারের কাছে কম দামে দেওয়া যায় কিনা, এটা একটা মূলত টার্গেট ছিল। একেবারে মাটির পুকুরেই মানে লার্ভা থেকে পিএল পর্যন্ত আর কি, পোস্ট লার্ভা, এটা এখানেই তৈরি। ওয়াটার প্যারামিটারগুলো আমরা ঠিক রাখি যে নদীতে যেখানে ন্যাচারালি ব্রিড হয় ওই ওয়াটার প্যারামিটার এবং স্রোত তৈরি করে এখানেই আপনার এই মানে যে স্পেসটা, এই স্পেসটা কেমন? কতটুকু জায়গার উপরে? 300 বর্গমিটার, ওটা 300 বর্গমিটার, এটাও 300 একটু বেশি, ওটা একটু কম।
টোটালি 4টে। মানে মাসে মান্থলি এটা মান্থলি না, তো সিজনে মনে করেন 2-3টা ক্রপ করা যায়, ঠিক আছে? আচ্ছা এটা 3টা সাইকেল করা যায়। এই 3টা সাইকেলে আপনার ধরেন এই এক একটা পুকুরে 10 লাখ করে উৎপাদন হলো। 10 লাখ করে। পোনা 10 লাখ পোনা। এবছর আমাদের এটা যেহেতু এই অঞ্চলে আমার মাটি জানা ছিল না, ট্রায়াল করা, নেক্সট ইয়ারে অনেক বাড়বে, ছেলে করা এটা আরও বাড়বে ইনশাল্লাহ। এই বিষয়ে কি আপনি কোনো ট্রেনিং নিয়েছেন? অনেক ট্রেনিং নেই না, আমি এই জেলা ফিশারিজ অফিসের বিষয়ে ট্রেনিং যারা করে ট্রেনিং করাই আর কি। আচ্ছা আচ্ছা, মানে আপনি নিজেই একজন ট্রেনার। আমি যে পিকেএসের যে চিংড়ি চাষের উপরে হ্যাঁ 7-14 দিনের যে ট্রেনিং হয় এটা করাই। আর বেসিক্যালি এটা ব্যক্তিগত বাংলাদেশে যে ফিশারিজ ডিপার্টমেন্ট বা ফিশারিজ যে ফ্যাকাল্টি, এখানে চিংড়ি চাষের যে টেকনোলজি এটা শেখানো হয় না। আচ্ছা আমাদের দেশে চিংড়ি চাষটা দিন দিন কমে যাচ্ছে, মাছ মারা যাচ্ছে। হ্যাঁ, এটা ডিপার্টমেন্ট অফ ফিশারিজ বলেন আর ফিশারিজ ফ্যাকাল্টির যারা প্রফেসর আছে ওনারা এটা সম্পর্কে খুব বেশি জানেন না। এটা ব্যক্তিগত উদ্যোগে যদি কেউ শিখে দেবে। তাহলে এটাকে আপনি বলছেন যে ট্র্যাডিশনাল সিস্টেম। ট্র্যাডিশনাল ভিত্তিক না, এটা তো আমাদের দেশে মানে ট্র্যাডিশন নাই। এটা আমি এটা জাস্ট নতুন প্রচলন করতেছি, ঠিক আছে? এবং সাকসেসফুল এই ধরেন এনাকে শেখানো হয়েছে, উনি এই এরিয়া, আমি না থাকলেও ভবিষ্যতে সে করতে পারবে, তার মাধ্যমে না, আরো না, সে সেটাই। করতে পারবে, ঠিক আছে? যে পোনাটা আমাদের দেশের পোনাটা দেশের থেকে উৎপাদন হয়। হুম। এটাই। প্রথম এটা বন্ধুরা, বেশি থাকে, তারপরে আপনারা শুনছেন যে চিংড়ি মাছ কীভাবে উৎপাদন হয় আর চিংড়ি মাছটা আসলে কোথায় পাওয়া যায়, কীভাবে উৎপাদনটা কারা করে থাকে, একদম সেইখান থেকে আমরা আসলে ধরেছি। এই জন্য তো বললাম যে ট্রান্সফার ওই পাতা তো আছে না।